সমবেত কৃষ্ণ অনুরাগী আমার গৌর ভক্তমণ্ডলী ও বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ ও ধর্মশ্রেষ্ঠ বৈষ্ণবগণ ও সকল গুরুজনেরই চরণে রহিল আমার ভক্তি পূর্ণ আর প্রণাম করি আমার পরম গুরু আমার পিতা মাতার আরো প্রণাম করি আমার এই কীর্তন জগতে গুরুদেবের চরণে আরো প্রণাম করি আমার পতি দেবতার চরণে। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের দেখো আমি অতি ক্ষুদ্র অতি মূর্খ আমার জ্ঞান নেই সাধনই নেই ভজনে নেই এই অনাদরাতে শ্রী গোবিন্দের গুণকীর্তন করতে গিয়ে হয়তো অনেক কিছু ভুল হয়ে যাবে। আপনারা সবাই আমাকে নিজ নিজ কন্যা মনে করে নিজ নিজ ভগিনী মনে করি নিজ নিজ সন্তান মনে করি ক্ষমা করে দেবেন। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শাস্ত্রে কি বলে জানেন? শাস্ত্রে বলে মোক্ষমে করতি বাচ পঙ্গমলং হয়েতে গিরি যৎ শ্রীপাতমহং বন্দে পরমানন্দ শিবাধম। অর্থাৎ যে বোবা যে কখনো কথা বলতে পারে না সেও কথা বলতে পারে, যে ঘোড়া সাধারণ পথে চলতে পারে না সেই পর্বতে পার হয়ে যেতে পারে যদি যদি আমার অনাদির ঋষি গোবিন্দ কৃপা করে। তাই ভক্তগণের পদধূলি মস্তকে নিয়ে ওই অনাদির ঋষি গোবিন্দের পদধূলি মস্তকে নিয়ে আজ আমরা শুরু করব দুটো কৃষ্ণ কথা দুটো হরি কথা প্রাণ গোবিন্দের কথা। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যে কোনো লীলা আস্বাদন করবার আগে আগে গৌর লীলা আস্বাদন করতে হয়, গৌর চন্দ্রিকা আস্বাদন করতে হয়। তাই আসুন আজ আমরা লীলায় প্রবেশ করার আগে কিছু গৌর চন্দ্রিকা গৌর কথা শ্রবণ করি। তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে গৌরাঙ্গ মহাপ্রভু আমার কি করছে না শিবা সঙ্গনে মাঝে নৃত্য কীর্তন করছে। কেমন ভাবে নাচছে কেমন ভাবে গাইছে বৈষ্ণব মহাজনে বলছে হা দেখো দেখো আমাদের গৌরে নাচে আমাদের গৌরে নাচে সোনার নকু বাজে যে তার বাজে আরে ভক্তগণ সবাই ওই শিবা সঙ্গনে আমাদের গৌর নাচে আমাদের গৌর নাচে সোনার নকুর পায়ে যে তার বাজে ভক্তগণ সবাই নাচে শিবা সঙ্গন বাজে গৌর নাচে আমাদের গৌর নাচে সোনার নকুর পায়ে যে তার বাজে ভক্তগণ সবাই নাচে আমাদের গৌর নাচে আমাদের গৌর নাচে সোনার নকুর পায়ে যে তার বাজে ভক্তগণ সবাই নাচে শিবা সঙ্গন বাজে। কি বলছে আমাদের গৌর নাচে সোনার নকুর পায়ে যে তার বাজে ভক্তগণ সবাই নাচে শিবা সঙ্গন বাজে। বেশ বেশ ভক্ত কারা গো এখানে কারা কারা ভক্ত আছে কই বাহু তুলুক
বাদ বাকি সব শক্ত। এই দু চারজন ভক্তর বাদ বাকি শক্ত, খুব শক্ত। কই সবাই মিলে তুমি ভাও তুলুন, করে করে তালে দিয়ে সবাই সবাই। আমাদের গৌরে নাচে, আমাদের গৌরে নাচে, সনাতনে পানি যাত্রা নাচে, ভক্তগণ সবাই নাচে শিবাসনে। আমাদের গৌর নাচে, আমাদের গৌর নাচে, সোনার নপুর পায়ে যে তার বাজে, ভক্তগণ সবাই নাচে শিবাসনের মাঝে। আমাদের গৌরে নাচে, আমাদের গৌরে নাচে, সনাতনে পায়ে যে তার বাজে, ভক্তগণ সবাই নাচে শিবাসনে। আমাদের গৌর নাচে, আমাদের গৌর নাচে, সোনার নপুর পায়ে যে তার বাজে, ভক্তগণ সবাই নাচে শিবাসনের মাঝে। কোন কোন ভক্ত নাচছে, কারা নাচছে? বলে সিয়া তাই তো নিত্যানন্দ শিবাসে গদা হরে গোবিন্দ। অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর গোবিন্দ। সিয়া তাই তো নিত্যানন্দ শিবাসে গদা হরে গোবিন্দ। অদ্বৈত নিত্যানন্দ শিবাস গদাধর গোবিন্দ। গৌরে নাচে, আমাদের গৌরে নাচে, সনাতনে পায়ে তারা নাচে, ভক্তগণ সবাই নাচে শিবাসে। আমাদের গৌর নাচে, আমাদের গৌর নাচে, সোনারপুর পায়ে যে তার বাজে, ভক্তগণ সবাই নাচে শিবাসনের মাঝে। গৌরে নাচে, আমাদের গৌরে নাচে, সনাতনে পায়ে তারা সবাই নাচে শিবাসে। আমাদের গৌর নাচে, আমাদের গৌর নাচে, সোনারপুর পায়ে যে তার বাজে, ভক্তগণ সবাই নাচে শিবাসনের মাঝে। শিবাসনের মাঝে নিত্য কীর্তন হচ্ছে, তা শুধু তো ভক্ত থাকলে নিত্য কীর্তন হয় না, তাই না? তাই সঙ্গে কি দরকার? না বাজনার দরকার। তাই গৌরী কাজের সঙ্গে নিয়েছে না খোল আর করতাল। তা আপনাদের মনে প্রশ্ন হতে পারে, আমরা খোল করতাল কোথায় পাবো? আমরা যে নাচবো গাইবো, আমরা কোথায় পাবো? বৈষ্ণব মহাজন বলছে, শোনো শোনো, তোমাদের সবার কাছে একটা করে খোল আছে। সেই খোলটি কি? না আমাদের দেহ খোল। এই দেহ খোলের যা মাঝে আছে সেগুলোকে এক ধারে রেখে দেবে, আর এক ধারে রেখে শুদ্ধ মনে শুদ্ধ চিত্তে একটিবার কৃষ্ণ কথা হরি কথা বলবে। আর তাহলেই দেখবে এই ভবনদী পার করে ভগবানের কৃপা লাভ করেছে। তাই কি বলছে? বলে খোলে বাজে, আরে করতাল বাজে। কোথায় বাজে? ওই শিবাসয়ার মাঝে। খোলে বাজে, করতাল বাজে, শিবাসয়ার মাঝে। খোলে বাজে, করতাল বাজে, শিবাসয়ার মাঝে। খোলে বাজে, করতাল বাজে, শিবাসয়ার মাঝে। গৌরে নাচে, আমাদের গৌরে নাচে, সনাতনে পায়ে যে তারা নাচে, ভক্তগণ সবাই নাচে শিবাসনে। আমাদের গৌর নাচে, আমাদের গৌর নাচে, সোনারপুর পায়ে যে তার বাজে, ভক্তগণ সবাই নাচে শিবাসনের মাঝে। গৌরে নাচে, আমাদের গৌরে নাচে, সনাতনে পায়ে যে তারা নাচে, ভক্তগণ সবাই নাচে শিবাসনে। আমাদের গৌর নাচে, আমাদের গৌর নাচে, সোনারপুর পায়ে যে তার বাজে, ভক্তগণ সবাই নাচে শিবাসনের মাঝে। গৌর নাচে, আমাদের গৌর নাচে, সোনারপুর পায়ে যে তার বাজে, সবাই নাচে শিবাসনের মাঝে। আমাদের গৌর নাচে, সোনারপুর পায়ে যে তার বাজে, ভক্তগণ সবাই নাচে শিবাসনের মাঝে। আর শিবাসঙ্গর মাঝে ভক্তগণ নৃত্য করছে, খোল করতাল নিয়ে নৃত্য করছে। তা আজকের প্রভুর খোল কি বলছে? এই খোলের তো একটা খোল আছে গো, তো সেই খোলের খোল কি বলছে? বলে ধিকতা ধিকতাং, ধিকতা ধিকতাং। ধিকতাং শব্দের অর্থ কি? ধিক শব্দের অর্থ ধিক, আর তাং শব্দের অর্থ তাকে। তাই কি বলছে? বলে তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক, তাকে ধিক। তাকে ধিক গো। বলে তাকে ধিক, কাকে? আরে খোলবে যে বলে তাকে, এই খোলবে যে বলে তাকে ধিক, খোলবে যে বলে তাকে। এই খোলবে যে বলে তাকে ধিক। বললে না যারা বলতে দেয় না, খোলবে যে বলে। ও যে বলে নাই আর বলতে দেয় না, খোলবে যে বলে তাকে ধিক। বললে না যারা বলতে দেয় না, খোলবে যে বলে। এই বলে নাই আর বলতে দেয় না, খোলবে যে বলে তাকে ধিক। শোনে না যারা শুনতে দেয় না, খোলবে যে বলে তাকে। ও যে শোনে না, খোলবে যে বলে তাকে ধিক। শোনে না যারা শুনতে দেয় না,
বলবে যে বলে তাকে ধিক, যে শোনে না, শুনতে দেয় না, চলবে যে বলে তাকে ধিক, বলবে যে বলে তাকে ধিক। বলবে যে বলে তাকে দিই, বলে তাকে দিই। আর এদিকে করতালি কি বলছে? ফল তো ধিক দিচ্ছে, আর করতাল বলছে আমি তোর দলে নয়, বলে আমি মায়েদের দলে, বাবাদের দলে। আলাই করতাল, তুই কি বলতে চাইছিস? বলাই খল, শোন শোন শোন, তুই তো মায়েদের ধিক দিচ্ছিস, বাবাদের ধিক দিচ্ছিস, তা মায়েদের বাবাদের মন খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আরে শোন শোন, এই মায়েদের বুঝিয়ে বললেই হয়। তাই মায়েদের হাতে ধরে, পায়ে ধরে, করজোরে মিনতি করে, করতাল বলছে আমি সবাই হাতে ধরে, পায়ে ধরে, করজোরে মিনতি করে বলবো। কি বলবে? বলে করতাল, করতাল, করতাল বলছে, করতাল। করতাল। আমার মায়েরা মনে হয় বুঝতে পারছে না না, করতাল নেই তো, ওই জন্য বুঝতে কার পারছি। কার করতাল আছে কই দেখি, কার কার আছে? আর পিছনের বাবাদের নেই? আছে, আর এদিকে সব আছে। করতাল বলছে। কি বলছে গো? বলে করতাল। করতাল, আচ্ছা করতালে বলে করতাল, আজি করতাল বলে করতাল, করতালে বলে করতাল। আরে করতাল বলে করতাল। তালে 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 দিয়া করতালে বলে করতাল, তালে 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 দিয়া করতাল বলে করতাল। তালে 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 দিয়া করতালে বলে করতাল। তালে 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 দিয়া করতাল বলে করতাল। ওই সবাই দিচ্ছে, হচ্ছে সবাই না, দিচ্ছে হচ্ছে না। না। তালে বলা, ওই সবাই মিলে তালে তালে, তোমরা কেউ বাজাবে না। আমার মায়েরা বাবারা সবাই মিলে তালে 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 দিয়া করতালে বলে করতাল। আবার তালে 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 দিয়া করতাল বলে করতাল। তোমরা বাজাতে বারণ করছি তো না? কই দেখি মায়েরা বাবারা তালে 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 দিয়া করতালে বলে করতাল। তালে 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 দিয়া করতাল বলে করতাল। তোমরা সবাই মিলে করতালে, সবাই মিলে করতাল। তোমরা সবাই মিলে করতালে। আবার তালে 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 দিয়া করতাল। তালে 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 দিয়া সবাই মিলে করতাল। তালে 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 দিয়া সবাই মিলে করতাল, করতাল, করতাল। বড্ড হাতে লাগছে না? না খুব লজ্জা পাচ্ছে? তা মায়েরা যে বসেছে, চুপচাপ বসে থাকলে কেমন মতো লাগছে না? তো উলু দলে কই গো? হ্যাঁ, এই যে এসেছেন, হরিবাসরে এসেছেন, শঙ্খ এনেছেন, ঘরে আছে। আনতে ভুলে গেছে। তা শঙ্খ না হয় আনতে ভুলে গেছে, উলুধ্বনি তো আর ফেলে আসেননি। উলু মাঠে। উলুধ্বনি সবাই মিলে, তাই তোমরা সবাই মিলে করতাল। তোমরা সবাই মিলে করতাল, সবাই মিলে। আবার তালে 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 দিয়া সবাই মিলে করতাল। তালে 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 দিয়া, তালে 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 দিয়া সবাই মিলে করতাল। তালে 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 দিয়া সবাই মিলে করতাল। তালে 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 দিয়া সবাই মিলে করতাল, 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 করতাল। তা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান যেই কলিযুগে আসবে, ভগবানের যেই ধরাধামে কলিযুগে আসবে, তার বহু পূর্বাভাস বহু পুরাণে বর্ণিত আছে। যেমন নৃসিংহ পুরাণে বলেছে, অহমে বলি যে শ্রেষ্ঠ লীলা প্রচ্ছন্ন বিগ্রহ ভগবদ ভক্ত রূপেণা লীলা লাবণ্য বিগ্রহ। হরি বল। অর্থাৎ প্রচ্ছন্ন বিগ্রহ রূপে ভগবান আমার এই ধরাধামে লীলা করতে অবতীর্ণ হবে। মাগো, ভগবান হয়তো সবে সইতে পারে, কিন্তু দুটো জিনিস ভগবান সইতে পারেন না। সেই দুটো জিনিস কি কি? না, এক হলো ভক্তের চোখের জল, আর আরেক হলো ভক্তের অহংকার। হরি বল। তাই তো তিনি ভগবান ভক্তগণকে রক্ষা করবার জন্য
বারবার প্রতি যুগে প্রতি লীলায় এই ধরাধামে অবতীর্ণ হয়েছে। তাই তিনি কি বললেন? মার্কেন্ডীয় পুরাণে বলেছে, গোলোকাঞ্চ পরিত্যক্তা লোকানাং সানিকারিণা কালো গৌরাঙ্গ রূপেণা লীলা লাবণ্য বিগ্রহম। অর্থাৎ গোলক পরিত্যাগ করে গোলকপতি শ্রীকৃষ্ণ আবার এই ধরাধামে লীলা করতে অবতীর্ণ হবে। তিনি বারবার প্রতি যুগে প্রতি লীলায় বলেছে, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা করে। ভগবান ভক্ত রক্ষা করবার জন্য বারবার তিনি অবতীর্ণ হয়েছেন এই ধরাধামের মাঝে। তাই তো বৈষ্ণব মহাজন বললে, ভক্তই আমার মাতা পিতা, আরে ভক্তই আমার গুরু, আরে ভক্তই আমার নাম রে ভক্তই আমার গুরু গো, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু, মনরে বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, পাগল মনামা, পাগল মনা, আজকে বৈষ্ণব মহাজন বলছে, এই যে ভগবান, আমাদের ভগবান আছে, এটি হলেন ভক্তের ভগবান। ভক্ত যদি ডাকার মতো ডাকতে পারে, ছাড়া না দিয়ে কিছু থাকতে পারে না। তাকে যদি ডাকার মতো ডাকা যায়, তিনি অবশ্যই ছাড়া দেন। তাই তো বৈষ্ণব মহাজন বলছে, একবারে কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপের সাধ্য নাই সে তত পাপ হরে।